বাংলাদেশি অরিজিন ফুটবলার ফারহান আলী ওয়াহিদের ভাই রায়হান আলী ওয়াহিদ খেলতে চান বাংলাদেশের হয়ে। রায়হান আলী ওয়াহিদের বর্তমান বয়স কত, কোন পজিশনে খেলেন, কোন ক্লাবের হয়ে খেলেন, সবকিছু বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে একটা অনুরোধ, বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশি অরিজিন ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে চেনেন না এমন বাংলাদেশি ফুটবল ফ্যানের সংখ্যা হয়তো খুব কমই আছে। সেই ফারহান আলী ওয়াহিদের ভাই রায়হান আলী ওয়াহিদ খেলতে চান বাংলাদেশের হয়ে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ একটা খবর। কেননা ফারহান আলী ওয়াহিদের ভাই যদি বাংলাদেশের হয়ে খেলেন, তবে তার পরিবারের সাথে বাংলাদেশের দারুণ একটা সম্পর্ক তৈরি হবে এবং সে জায়গা থেকে ভবিষ্যতে হয়তো ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলার কথা চিন্তা করবেন। এবং তিনি হয়তো এখনও চিন্তা করছেন সেকেন্ড অপশন হিসেবে, কিন্তু যখন তার ভাই বাংলাদেশের হয়ে খেলবে তখন তিনি হয়তো বিষয়টাকে আরও পজিটিভলি নেবেন, যেটা বাংলাদেশের হয়ে তাকে খেলতে আরও বেশি মোটিভেট করবে। দেখেন, এই বিষয়টা যদি আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন কুইন সুলিবান কিংবা কাবান সুলিবানরা বাংলাদেশের প্রতি তাদের যে একটা অকৃত্রিম টান রয়েছে সেটা খুব একটা প্রকাশ পেত না, কিন্তু যখনই তাদের দুই ভাই রোনান সুলিবান এবং ডেকলান সুলিবান বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তারপর থেকে তাদের বিভিন্ন আচরণে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেতে শুরু করে এবং এই বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, রায়ান যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এই বিষয়টা আমরা কিভাবে নিশ্চিত হলাম, কিংবা এটার সোর্স কি? দেখুন, আমি আপনাকে নিশ্চিত হয়ে বলতে পারি এই বিষয়টা স্বয়ং তার বাবা আমাদেরকে নিশ্চিত করেছেন রায়ান বাংলাদেশের হয়ে খেলতে চান। তার বাবা আমাদেরকে নিশ্চিত করেছেন রায়ান এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো বয়সভিত্তিক জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত। এক্ষেত্রে বাফুফে তাকে আন্ডার 16, আন্ডার 17 বা আন্ডার 18 যেই দলের জন্য বিবেচনা করুক না কেন, তিনি সেই দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান। এই ক্ষেত্রে আমরা যদি একটু রায়ান আলী ওয়াহিদ সম্পর্কে বলি, তিনি একটা লম্বা সময় ফুলহামের একাডেমিতে ছিলেন, যেখানে বর্তমানে ফারহান আলী ওয়াহিদ খেলছেন, এবং 2025 সালের মাঝামাঝি সময়ে তিনি ইংল্যান্ডের সপ্তম টায়ারের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে পাড়ি জমান, যেখানে তিনি অধিক গেম টাইমের জন্য যান এবং একটা বিশ্বস্ত সূত্র আমাদেরকে জানিয়েছে যে তিনি খুব শীঘ্রই আবার ইংল্যান্ডের টপ ডিভিশনের একটা ক্লাবে ফেরার সম্ভাবনা রয়েছে। সো এরকম একজন প্রতিভাবান ফুটবলারকে নিঃসন্দেহে আমরা লুফে নেওয়া উচিত। রায়ানের বর্তমান বয়স 15 কিংবা 16 এর মতো, সুতরাং তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ পড়ে আছে। আশা করা যায় তিনি হয়তো ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে যাবেন এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি বাংলাদেশকে গর্বিত করবেন। আর এই ফুটবলার পজিশন সম্পর্কে যদি বলি, রায়ান আলী ওয়াহিদ লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ড এবং সেন্টার ফরওয়ার্ড একাধিক পজিশনে খেলতে পারেন। অর্থাৎ তাকে ভার্সেটাইল একজন ফুটবলার বলা যেতে পারে। দলের প্রয়োজনে তিনি সমান তালে সবগুলো পজিশনেই খেলতে পারেন। সো এরকম একজন ভার্সেটাইল ফুটবলারকে এবং এরকম একজন মেধাবী ফুটবলারকে নিঃসন্দেহে যে কোনো কোচ তার দলে চাইবেন, এবং এই ক্ষেত্রে আমরা আশা করব যে বাংলাদেশ তাকে ভালোভাবেই রেসপন্স করবে এবং বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলগুলোর জন্য বিবেচনা করবে। রায়ান আলী ওয়াহিদের যে বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে তার ড্রিবলিং স্কিল। লেফট উইং এবং রাইট উইং থেকে দ্রুত গতিতে ড্রিবলিং করে ডি বক্সের মধ্যে ঢুকে যেতে পারেন এই ফুটবলার, এবং আমরা সবাই জানি একজন উইঙ্গারের জন্য ড্রিবলিং স্কিলটা কতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, ফুলহাম ইউথ সিস্টেমে বেড়ে ওঠা এবং ফুলহাম অনূর্ধ্ব 16 দলের হয়ে খেলা একজন ফুটবলার কখনো বিলো অ্যাভারেজ হতে পারে না। দেখুন, ফারহান আলী ওয়াহিদকে নিয়ে যদি বাফুফের কোনো পরিকল্পনা থাকে এবং বাংলাদেশের হয়ে তাকে পেতে চাইলে অবশ্যই এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে রায়হান আলী ওয়াহিদকে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ করে দেওয়া। আমরা বলছি না সে অযোগ্য হলেও তাকে দলে না হোক, কিন্তু আমরা বলতে চাই সে যাতে তার যোগ্যতা অনুযায়ী খেলার শেষ সুযোগটা পায়, সে অনুযায়ী যাতে বাফুফে তার জন্য রেসপন্স করে। তাহলে হয়তো ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলার জন্য আরও বেশি টান অনুভব করবেন, এবং যেহেতু তার ছোট ভাই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, সেক্ষেত্রে তিনি বাংলাদেশকে আরও বেশি ফিল করতে শুরু করবেন। সর্বোপরি আমি বলবো, ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের হয়ে পেতে চাইলে রায়হান আলী ওয়াহিদের বাংলাদেশের হয়ে খেলার প্রসেস দ্রুত গতিতে শেষ করা উচিত। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, রায়হান আলী ওয়াহিদ কি বাংলাদেশের হয়ে খেলার যোগ্য? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।